বাজার থেকে যখন আমরা ফুলকপি কিনে নিয়ে আসি, ফুলকপির সাথে যদি এইরকম ডাঁটা থাকে তাহলে আমরা কি করে ফেলা দিই, তাই না? কিন্তু আর না, ফুলকপির ডাঁটা এখন থেকে ফেলা দেওয়া যাবে না। ফুলকপির ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি আপনাদের কাছে তৈরি করে দেখাবো যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর কিন্তু আপনারা ফুলকপির এই ডাঁটাগুলো ফেলা দিবেন না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ফুলকপির ডাঁটা আর 4টি আলু দিয়ে আর সাথে একটু চিংড়ি মাছ দিয়ে একটি অন্য রকমের তরকারি আজকে রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা খেতে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। মানে রান্না করার পরে আমার বাসায় সবাইকে বলছিলাম, বলো তো এটা কি রান্না করছি, কেউ কিন্তু বলতে পারেনি যেটা ফুলকপির ডাঁটা। তো এই ফুলকপির ডাঁটা রান্না করার জন্য প্রথমে প্যানে আমি কিছুটা দিয়েছি হলো রান্নার তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি 4 থেকে 5টি কাঁচা মরিচ কুচি। যেহেতু এখানে আবার মরিচের গুঁড়া দিব, তো সেজন্য এখানে মরিচটা আমি অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেওয়া হয়ে গেল, তখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। তো তারপর আমি এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি মরিচের গুঁড়া, এখানে দিয়েছি অল্প পরিমাণ, দিয়েছি আমি হলুদের গুঁড়া। দিয়ে এগুলো ভালো করে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নেব। তো আমি সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি 2 মিনিট এটা ভালো করে একটু ভেজে নেব। তো নেওয়ার পরে এখানে যে আলু দেখলেন না, আলু দেখেন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কাটলে কিন্তু ভালো হয়। আর এই যে ফুলকপির ডাঁটা আর পাতা যেগুলো লেগেছিল দেখতে পেলেন, আমি এগুলো কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সাথে দিয়েছি আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এখন এগুলো সুন্দর করে সবগুলো আমি মিশিয়ে নেব। তো সবগুলো মিশিয়ে নিয়ে এখন আমি একদম নেড়ে চেড়ে, এখানে কিন্তু বেশি পানি দেওয়া দরকার নেই, যেহেতু একটু বেশি চিকন চিকন করে আমি তো করছি, সামান্য একটু পানি দিলেই হবে। তো আমার নেড়ে চেড়া নেওয়া হয়ে গেল। নেওয়ার পরে এখানে আমি একটু সামান্য পরিমাণ দিয়েছি পানি। তো পানিটা দেওয়ার পরে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, প্রায় 2 মিনিটের মতন এটা আমি রান্না করে নেব। তো 2 মিনিট এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো আপনাদেরকে আমি দেখাই কিরকম হয়েছে। তো এই তো দেখেন প্রায় শেষের দিক হয়ে আছে, কিন্তু এটা আমি আরও একটু ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে না অনেকটা ভালো লাগে। তো আমি নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো এই ফুল ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কখনো কি ফুলকপির ডাঁটা এভাবে খাইছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে এক পর্যায়ে আপনারা রান্না করে দেখবেন, মানে এখানে বাচ্চা সহ সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন আমি 2-3 বার এটা সুন্দর করে নেড়ে চেড়ে যখন একদম ভাজা ভাজা হয়ে গেল, তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো ফাইনাল লুকটা আপনাদের কাছে দেখাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মানে আমরা হলো বাজার থেকে ফুলকপির ডাঁটা নিয়ে এসে ফেলে দিই, কিন্তু আমরা জানি না যে এত সুন্দর রেসিপি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।